লাইটেই গ্লো করবে আপনি কিছু মারতে হবে। আমরা আমাদের ইউটিউব চ্যানেল সস্তার ব্লগার, সেখানে সবাই সাবস্ক্রাইব করবেন। নাও করতে পারেন। সামনে যারা সিঙ্গেল এসছে তারাও ফোনে প্রেম করছে। আমাদের এবারে আমরা লেকমল থেকে বেরোলাম। এবারে আমাদের প্ল্যান কী বল? এবারে আমরা মেট্রো করে টালিগঞ্জ যাব। শুনতে পাচ্ছে কি সবাই? জনগণ শুনতে পাচ্ছে? হ্যাঁ, জনগণ নিশ্চয়ই শুনতে পাবে, জনগণকে শুনতে হবে বাধ্য। হ্যাঁ, মনে হচ্ছে এটা বৃষ্টি হচ্ছে গাইজ, আপনি ক্যামেরাটা সামলান। আমরা পরবর্তী আমাদের জায়গায় চলে যাই। পরবর্তী কিছু আমাদের অনেক কঠিন পথ অতিক্রম করে এগিয়ে যেতে হচ্ছে গাইজ। এখানে অনেক ভিড়, আপনারা দেখতেই পাচ্ছেন, খুব ভিড়, আমরা হাঁটতে পারছি না, খুব ভিড় গাইজ। রাস্তা পুরো ফাঁকা নয়, কিন্তু হাঁটতে পারছি না আমরা। এই যে টয়েস, অনেক টয়েস পাবে কোথায় বলবো না। এই যে জানা, এবার আমরা মেট্রোয় ঢুকবো। করা যায় তো তাই যে লোকগুলো ঢুকিয়ে মেট্রোর ভেতরে ভিডিও পজ করতে হচ্ছে, কারণ মেট্রোর ভিডিও করা অ্যালাউ আছে কিনা আমরা জানি না। সস্তার অত পারমিশন নেই, তো দেখা হচ্ছে পরের ভিডিও। ওয়েলকাম টু সস্তার ব্লগার। আর দেখাচ্ছিস তুই? বেরোচ্ছি গাইস আমরা রাস্তা থেকে, আই মিন মেট্রো স্টেশন থেকে। আকাশটা কি সুন্দর লাগছে গাইস। ওয়াও 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 গাইস, আকাশ না গাইস, ও আসমান, और ये हम आसमान में आसमान। ऊंचाइयों में चारों तरफ फोटो ही। चारों तरफ फोटो ही होता है। এখানেই শ্যুট করে নেয় সস্তার ব্লগার, যে আপনাদের স্বাগত। ওয়েলকাম টু জোরে বল, বস্তা বস্তা, আই মিন সস্তার ব্লগার। জোরে বল। বললাম তো, এরা সব কাট করে, এগুলো সব পুরুষগুলো কত কাটতে হবে বলতে। এ বাবা, ছিটিয়ে দিয়ে চলে গেল। রাস্তায় আমাদের লাইফ রিস্ক হয়ে যাচ্ছিল, তাই আমরা ফুটপাতে উঠলাম। দেখা যায় গাড়ি ঘোড়া খুবই জোরে চলছে গাড়ি, ধাক্কা লাগলে হয়তো তোমাদের আর ভিডিও না পৌঁছতে পারে। জোরে মানে শুধু জোরে না, তীব্র গতিতে চলছে। সাথে জল ছিটিয়ে, যেন পুরো দেখা যাক মাটিতে নেমেছে নদীর রাস্তায়। রাস্তা নদীতে পরিণত হয়েছে। কাকা জাহাজ আরাম করছে। কাকা চিলিং মারছে, আমি চিল মারছি। গাইস, এই নাম্বারটায় কল করুন গাইস। কল করতে হবে, কিন্তু কি করতে হবে, কল করে কি বলতে হবে সেসব কিছু লেখা নেই, না, শুধু লেখা আছে কল। তাই আমরা তোমাদের দেখিয়ে দিলাম যে কল করো। কিন্তু গাইস মিস কল করবে না, এতে তোমাদের ব্যালেন্স কেটে নিতে পারে। জিও হলেও ব্যালেন্স কেটে নেবে, জানি জিওতে ব্যালেন্স দেয় না, কিন্তু আপনার যে এই টক টাইমে ইনভিটেশনটা দেয়। ওটা কি? এই কলটা কি? এই কলটা কি? কোন কল? ইটস বাতাবি লেবু। আমরা বাইরে আবার আমরা আমাদের সেই Live. রাস্তায় যাচ্ছি গাইস, লাইভ আমরা তোমাদের জন্য গাইস, তোমাদের রাস্তা দেখাবো বলে আমরা রাস্তায় এসেছি। দেখো গাইস, কারণ তোমরা রাস্তা দেখোনি কোনোদিন। এই দেখো গাইস, রাস্তায় কত জল। রাস্তায়ও যে জল জমতে পারে সেটা আজকে তোমরা চাক্ষুষ দেখছো। আমরা কিন্তু আজ কলকাতার রাস্তায় নেই, আমরা আজ টালিগঞ্জ, যেটা কলকাতারই আন্ডারে পড়ে, কিন্তু আমরা এটাকে কলকাতার রাস্তা বলতে পারি না, তার কারণ কলকাতার রাস্তায় কলকাতা বলে লেখা থাকে, এখানে শুধু স্টপ লেখা আছে রাস্তার মাঝখানে। ই বাবা, ছেটাচ্ছে দেখো, জল ছেটাচ্ছে দেখো। ঠাকুর মশাই পুজোর সময় গঙ্গার জলও এত ছেটায় না, এরা যাই জল ছেটাচ্ছে। কত বড় রাস্তা, ওরে বাবা। গাইস, পুরো কানের কাছে গেল গাইস, পাশের আয়নাটা আমার কানে লেগে গেল প্রায়।
গাইস একটু আয়নাটা স্টেবল কর। গাইস দূরে ওই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমরা এখন দার্জিলিংয়ের পথে অনেকটাই পথ অতিক্রম করে চলে এসেছি গাইস। এই অনেকটা সময় আপনাদের কাছে ভিডিও যায়নি, তো সেই কারণে তোমরা আমাদেরকে দেখতেও পাওনি। আমরা একই দেশে একইভাবে হেঁটে চলেছি। ওরে গাইস আরেকটা বাস গেল কানের কাছ দিয়ে। এত জোরে কোনো বাস কোনোদিনও এই যেতে পারে আমি পাহাড়ি ভাবিনি। রাস্তায় এরা কি চালাতে জানে না? দেখো গাইস, এই যে চারপাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ, এর ঠিক পরেই কিন্তু নদী যাচ্ছে। নদী দিয়ে কিন্তু কত মানুষ ভেসে যায়। আমরা মেরে ভাসাই না, কিন্তু ভেসে যায় গাইস। আমরা পাটায় ঘুরবো, হ্যাঁ, পাটায় ঘুরে নেবো। আমরা এক্ষুনি একটা মানুষকে সাহায্য করলাম, তার পকেট থেকে 500 টাকা পড়ে গেছিলো। আই মিন 500 পয়সা। 500 টাকা, 500 পয়সা টাকা, ছিল ভাই, 500 পয়সা। 500 টাকা বল চ্যানেলে। ডলার, ইটস ডলার। ডলার সরি ডলার। $500 পড়ে গেছিলো, আমরা তাকে তুলে দিয়ে সাহায্য করলাম। উনি খুশি হয়ে দিলেন না, তার জন্য কেটে গেলাম। চ্যানেলে সব চলবে না। সরি গাইস, তোমার চ্যানেল স্ট্রাইক নেবে না প্লিজ। আচ্ছা, আমরা ইচ্ছে করে রাস্তার উল্টো দিক দিয়ে হাঁটছি। শুধুমাত্র তোমাদের জন্য, শুধু তোমাদের একটিমাত্র আনন্দ দেওয়ার জন্য, এবং সেটা হচ্ছে ডান দিকে। দেখো দেখো গাইস, নাইস স্ক্রিন গাইস। তোমরা এই জিমে ভর্তি হবে না, করেছিলাম। তারপরে আমার পা ব্যথা হয়ে গেছিল, অনেক কষ্টে সার্জারি করে সোজা করতে হয়েছে গাইস পাটা আমার। দার্জিলিংয়ের রাস্তা তোমাদের চাক্ষুষ দেখাচ্ছি। দার্জিলিংয়ে স্কুটারটা হেঁটেছিল দার্জিলিংয়ের পাহাড় দেখুন, কি বড় বড় পাহাড় দেখুন গাইস। এগুলো কিন্তু হোটেল না গাইস, এগুলো কিন্তু তোমাদের চোখের কম লাগছে। জানি না ক্যামেরায় কী করে হচ্ছে রংটা। এই দার্জিলিংয়ে নবীনা কখন হলো? আচ্ছা, আছে। হ্যাঁ, নতুন হয়েছে বোধ হয়। হ্যাঁ, কাছের মানুষ চলছে। হ্যাঁ, ঠুকে দেবে গাড়ি আমাদের, কোনো ব্যাপার না। আমরা তোমাদের জন্য ধাক্কা খেতেও রাজি আছি। গাইস, এটা কলকাতার এমবেসি গাইস দার্জিলিংয়ে। এখানে এসে তোমরা কোনো জায়গায় হারিয়ে টারিয়ে গেলে সাহায্য চাইতে পারো। চারিদিকে শুধু ধোঁয়াওয়ালা চায়ের গন্ধ গাইস, শুধু চার বিরিয়ানি। এখানকার মানুষকে আর কিছু খায় না। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে একটা জায়গা মিস করে গেছি, সেটা হলো বলুন। দার্জিলিংয়ের শিবকালী মন্দির। তো এখানে আপনারা এসে কোনো জায়গা, আপনারা ধরুন পালিয়ে এলেন, বাড়িতে মেনে নিলেন, আপনারা পালিয়ে এলেন, এখানে এসে আপনারা বিয়ে করতে পারবেন ফ্রি অফ কস্ট। শুনলেন গাইস, ফ্রি অফ কস্ট। হ্যাঁ, আমরা ডেসক্রিপশানে একটা কোড দিয়ে দেবো, এসে এখানে কোডটা শুধু বলবেন, আপনাদের ফ্রিতে করে দেবে। এবং এখানে হসপিটালের ব্যবস্থা আর 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 এই কোডটা প্রথম 30 জন যারা এখানে এসে বিয়ে করতে চান তাদের জন্যই অ্যাপ্লিকেবল। 31 নম্বর থেকে এটা আর হবে না। 31 নম্বর থেকেও কাজ করবে গাইস, কিন্তু তার শুধুমাত্র 5 জনের। তাছাড়া লাস্টের কোড দুটোকে শুধু একটু অদল বদল করে লাগাতে হবে। বৃষ্টি পড়ছে গাইস, এই ক্যামেরায় ফোটা। আমরা আবার একটু বন্ধ করছি গাইস, কারণ খুবই জোরে বৃষ্টি নেমেছে, টর্নেডো আসছে মনে হয়। পেরিয়ে এলাম গাইস, যেটা আপনি খালি ব্যাগ দিলে সেটা ভর্তি করে আপনার কাছে দিয়ে দেবে। এবং দেখুন রাস্তার মা বাবা এক করে কীভাবে এরা গাড়ি নিয়ে যাচ্ছে। অটো নিয়ে এবার ফুটপাতে তুলে দেবে প্রায়, দেখতে পাচ্ছেন। এটাতে করে লাশ নিয়ে যায়, লাশের মধ্যে দিলে সোজা কিমা হয়ে বেরো। আচ্ছা, নট করে বলছি। তোমরা ছোটোবেলায় একটা গান শুনেছিলে হয়তো, মানুষের কিমা মাংসের কিমা খোপা সব করায়। এইটা হচ্ছে খোপার সেই গাড়িটা। খোপা মানে তোমরা বুঝতেই পারছো, আমাদের ভগবান দেবদা।
পুরো নামটা বললাম না, কারণ এই দেব সেই দেব নয় যেই দেবকে তোমরা চেনো, এবং যেই দেবকে তোমরা সেই দেব বলে মনে করছো এটা আসলেই অন্য দেব, এবং সেই দেবই এই কাজ সব করায়। আমরা এই মুহূর্তে চায়না টাউনে আছি, এটা সেই চায়না টাউনের পোকা, তোমরা চেনো নিশ্চয়ই, পরম ব্রত সেই মূর্তি দ্বিতীয় পুরুষ। বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে আমরা জীবনে কোনোদিন কাঁদিনি গাইস, দেখতে পাচ্ছি না। বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে আমরা আবার ক্যামেরা চালু করে দিয়েছি আপনাদেরকে দার্জিলিংয়ের রাস্তা দেখাবো বলে। বাজাজ ব্যাপারটা হলো ক্যামেরার জন্য হয়তো এই দার্জিলিংয়ে গাইজ আমরা সাইড দিয়ে দিচ্ছি, অ্যাম্বুলেন্স আছে গাইজ, চলে গেল। আমরা চাই না আমাদের জন্য কেউ আটকে থাকে, আমরা সাইড দিয়ে দিয়েছি। সব মানুষকে এই কাজটা করতে হবে। কোনো অ্যাম্বুলেন্স কোনো সময় দেখলে সবসময় অ্যাম্বুলেন্সকে সাইড দিয়ে দিতে হবে, যাতে সেফলিভাবে ডেড বডি হোক বা জ্যান্ত মানুষ হোক নিয়ে যেতে পারে হসপিটালে। গাইজ সস্তার ব্লগার আমরা দুজন অপারেট করি, তার মধ্যে ইনি হচ্ছেন সেই দ্বিতীয় পুরুষ, আমি প্রথম পুরুষ। মুখ দেখবেন গাইজ, মুখ দেখাতে চাইছে না গাইজ, মুখ। গাইজ আমি দ্বিতীয় পুরুষ আর আমাদের চ্যানেলের প্রথম পুরুষ সামনে হেঁটে চলেছে, মুখ দেখাতে চাইছে না গাইজ, লজ্জায়। আসলে আমাদের চ্যানেলের নাম সস্তার ব্লগার, তাই আমরা লজ্জায় মুখ দেখাচ্ছি না। ফেস রিভিলটা 2000K সাবস্ক্রাইবের পরে তারপর ভাবছি গাইজ, ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করো, খুব অনেক শেয়ার করো ভিডিওগুলো, আরও যদি লোককে জানিয়ে দাও, লোককে সতর্ক করো। আমরা তোমাদেরকে যেসব সতর্ক বানিয়ে দিচ্ছি, যেমন অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিতে হয়, বা ওই যে লাশ কাটা গাড়ি, বাচ্চা পাচারকারী গাড়ি, এইসব গাড়িগুলোকে আর তোমরা যদি আরও এরকম ভিডিও দেখতে চাও, মালদ্বীপস, তারপরে আরও বল না কিছু, লন্ডন, সিমলা, দুবাই, কিছু বল, দুবাই, এইসব জায়গার ভিডিও অস্ট্রেলিয়া যদি চোখের সামনে দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো। ইভেন আমরা অ্যাসগার্ড অব্দি যাবো গাইস, তোমরা আমাদের সঙ্গে থাকবে, আমরা অ্যাসগার্ড অব্দি। অ্যাসগার্ড ধ্বংস হয়ে গেছে শুনেছিলাম, তাও আমরা নিউ অ্যাসগার্ডে যাবো, আমরা নিউ অ্যাসগার্ড, টাইটান যাবো আমরা, আর্থ 69 যাবো। কলকাতার রাস্তার মতো দেখতে লাগছে এই দার্জিলিংয়ের রাস্তা, অনেকটা কলকাতার মতোই আমরা লাগছে। মনে হচ্ছে হেঁটে হেঁটে আবার সেই অটো স্ট্যান্ডে চলে এসেছি, সেই পুরোনো অটো স্ট্যান্ড, কিন্তু আমরা সোজা হাঁটছি, কোনো দিকে দেখিনি যাই, তারপরে অটো স্ট্যান্ড। দার্জিলিং কি শুধু অটো পাওয়া যায়, কিন্তু এই অটো তো ও শেট গাইস, নিচ্ছে গাইজ আমাদের। ও শেট গাইস, রিস্ক দেখো গাইস, পায়ের ওপর দিয়ে চলে গেল গাইস, পায়ের ওপর দিয়ে। কিন্তু আমরা ল্যাংড়াতে হলেও এই ভিডিও শ্যুট করে যাব গাইজ। টর্নেডো আমাদের পিছু ছাড়ছে না গাইজ, আমরা যেখানেই যাচ্ছি গাইজ টর্নেডো আমাদের পাশে আসছে, পিছনে আসছে। আমার এই 22.5 লাখ টাকার ক্যামেরাটা তোমাদের জন্য ছাতার নিচে করেও তোমাদের জন্য ভিডিও করছি গাইজ, একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব অবভিয়াসলি। গাইজ ক্যামেরা বৃষ্টিতে নেমে গেল, আমরা আবার পরে কোনো সেটের নিচে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো গাইজ। আমরা আপাতত এই মুহূর্তে চলেছি ওয়েস্ট সিটির কাছাকাছি, তিব্বতে। এটা আমরা তিব্বত অবধি চলে এসেছি, নেপালের মানুষজনদের সাথে মেলামেশা করলাম, খুব ভালো লাগলো গাইজ। কিন্তু ওদের একটাই সমস্যা, ওদের যে কষ্টটা, যে ভূমিকম্পটা হয়েছিল কিছুদিন আগে, সালটা আমার ঠিক মনে পড়ছে না, 16 আই থিঙ্ক, না 16তে যে 2010 থেকে 20 মধ্যে,
হ্যাঁ আমার সালটা এই মুহূর্তে মনে পড়ছে না গাইস। তো এই ভিডিও বলছি ভূমিকম্পতে, সরি গাইস একটু এক্সাইটমেন্টে উল্টোপাল্টা বলছি, ওই ভূমিকম্পে ওদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পূরণ কেউ করতে পারবে না। এবং আমরা এই মুহূর্তে চলে এসেছি ওয়েস্ট সিটিতে, আমরা ভিতরে ঢুকে ব্লগটা কন্টিনিউ করবো। ভেতরে কেন, আমরা দর্শক বন্ধুদের দেখাবো পরিস্থিতি শুরু থেকেই করবো। ঠিক আছে গাইস, দ্বিতীয় পুরুষের কথায় আমি সায় দিচ্ছি। এবং দেখুন কি জোরে বৃষ্টি হচ্ছে। পরিস্থিতিটা দেখাও দেখি। এটা ওয়েস্ট সিটি আমাদের। 22.5 লাখ টাকার ক্যামেরা একটা ছাতায় আসছে না গাইস, ভিজছে, জল পড়ছে তোমাদের জন্য। তোমরা যদি আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে ভিউ বাড়াও তাহলে কিছুটা আর্নিং করে আমরা তোমাদের জন্য পুরোপুরি 23 লাখ টাকার একটা ক্যামেরা কিনবো। ওই কাছে 500 টাকা নেই গাইস। 500 টাকা, 5,000, এই 50,000, কত, 30 লাখ? হ্যাঁ 22.5 লাখ বলেছি। আচ্ছা আচ্ছা, তো 50,000 টাকা কম পড়ছে গাইস। আমি বাইরে দাঁড়িয়ে কেন? বাইরে এখানে মনে হচ্ছে ভিতরে টেরিস্ট অ্যাটাক হয়েছে গাইস। আমরা পরে বন্দুকের ওখানে একটা বন্দুক জোগাড় করে আপনাকে ফোন করব। সরি কন্টিনিউ করছি ভিডিও গাইস। এটা তিব্বতের একটা মন্দির, খুব সুন্দর। ওখানে দাঁড় করিয়ে রেখেছে গাইস, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে সেই সেই আঙুল সেই যেটা তিব্বতে সে করেছিল। হ্যাঁ এক্স্যাক্টলি সেই আঙুলটা। নিচে কিন্তু আমাদের বাইকের মডেলগুলো দেখুন, স্কুটিটা ভালো হয়। জোর হেভি ছিল না, আমি দাম জিজ্ঞেস করেছি। গরিবটা বসে রয়েছে এখানে। পারবো? তো গাড়ি এসে গেছে গাইস, এবার আমরা যাব না, আমরা দুবাইতে। গাড়িতে বলে দিয়েছি আমরা আমাদের বাড়িতে চলে যেতে, আমরা হেঁটেই আজকে যাবো। হ্যাঁ তোমাদের জন্য গাইস, তোমাদের জন্য আজকে। আমার তবুও গাড়িতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এই ভেজা রাস্তা দিয়ে আমার ঠিক ভালো লাগছিল না। আসলে আরও ভালো লাগছিল না, তার কারণ হচ্ছে গাড়িগুলো যখন পাশ দিয়ে যাচ্ছে তখন জল ছিটিয়ে যাচ্ছে, ওইটার জন্যই আমি বলছিলাম। কিন্তু দ্বিতীয় পুরুষ বলল ও রাস্তা দিয়েই যাবে, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি গাইস। সামনে ওটা কি গাইস? ও মাই गॉड, 15 रुपीज़ बिरयानी गाइस। लेग पीस थोड़ा सा कमज़ोर है लेकिन कोई बात नहीं, आलू भी एकदम छोटा सा है, चला लेंगे हम। আমরা এখন যাচ্ছি তিব্বতের সবচেয়ে উঁচু লেক, যেখানে মানে যেটা পৃথিবীর কি সর্বোচ্চ লেক, উঁচু লেক। তো নামটা আমরা বলবো না, আমরা জানি নামটা, কিন্তু বলবো না, সেটা তোমরা বলবে কমেন্টে। গাইস ভূমিকম্প দেখুন, দেখুন লাইভ। ফোনটা মাটিতে রেখেছি, আকাশ পাতাল সব যেন কাঁপছে। আমার কিন্তু ফোনটা স্টিলই আছে, এটা হচ্ছে পুরো পৃথিবীটা কাঁপছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। খেয়েছে যার কারণে ওর হাতটা কাঁপছে, কিছু মনে করবেন না গাইস, আমরা নিতান্তই একটু মনে করছি আপনাদের সাথে। খিড়কি লেনা হায়াবুসা
অনেকটাই কাছে চলে এসেছি সেই তিব্বতের সেই উচ্চতম লেকটার সামনে। এখান থেকে তোমাদের ছোট একটা ভিউ দিতে পারি গাইস, তার জন্য লাইক সাবস্ক্রাইব করতে হবে। করে নিয়েছো? তোমরা যেগুলো দেখছো ওগুলো বাড়ি না গাইস, ওগুলো ইলিউশন ক্রিয়েট করা হয়েছে গাইস। আর এখানে আরও একটা ইস্টার এগ আপনারা পাবেন। যারা দিদি নাম্বার 1 দেখেন তারা এই ছবিটা দেখে কিছু বুঝতে পারছেন? এটা দিদি নাম্বার 1-এর ইয়েতে করা হয়েছে, হ্যাঁ, আদলে করা হয়েছে। এবার আমরা আপনার কমেন্টে জানান যে এটা কিসের কথা আমরা বলছি, কোন রাউন্ডের কথা বলছি। আর সেই রাউন্ডের ফেমাস ডায়লগটা কি। এবার বলবো না, আমি বলবো না। প্রথম পুরুষ, আপনি প্লিজ হিন্ট দেওয়া বন্ধ করুন, আমাদের বন্ধুগণকে নিজেদেরকে ট্রাই করতে দিন। গাইস এবারে ওয়াও, চারপাশটা কেমন ওয়াও, খুব ভালো থেকে বরফ গলা জল প্রথম পুরুষ, আপনাকে আমি বলতে চাই অনেকটা কলকাতা ফিল পাচ্ছি। হ্যাঁ, আমি আপনাকে সবটাই বলতে চাই। কলকাতা আর লন্ডন দুটো এক, কিন্তু কলকাতার তিব্বত একদম। তাই আমরা তিব্বতে এসেছি, তিব্বতের মনোরম পরিবেশকে উপভোগ করুন। কলকাতা বলবেন না প্লিজ, ওটাকে ছেড়ে এসেছি আমরা, অনেক পিছনে ছেড়ে এসেছি। ঠিকই বলেছেন, অনেক পিছনে ছেড়ে এসেছি। চলুন ঢোকা যাক পৃথিবীর সবচেয়ে উচ্চতম হ্রদের নীলতিমি দেখতে। নীলতিমিগুলো সাইজ থেকে চমকাবেন না গাইস। চলুন আমরা এখানে একটু বোঝাপড়া করে নিই কয়েকজনের সাথে, আমাদের একটু কথা বলতে আবার হবে, আমরা তারপরে শুরু করছি। চলে এলাম চলে আসবো না কথা। চলে এলাম 4টে 20 মিনিট বাকি আছে। 20 মিনিট বাকি। 4টে যাওয়ার ট্রেনে উঠতে হবে। কী করবি তাহলে? ওই, তো যাওয়ার পথে এখানে ঘুরে ছিল। আবার ফিরবো, আবার যাবো। কোথায়? আরে এখানে যাবো, এদিক দিয়ে যাবি? এটাতে যাবো এখন। তারপর যখন স্টেশনের দিকে যাবো তখন আচ্ছা ঠিক আছে। দুঃখিত গাইস, দুঃখিত, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আমরা আবার আসবো, ফিরে আসবো, এভাবেও ফিরে আসা যায়। আসলে আমরা কথা বলে দেখলাম এই মুহূর্তে, উনি বলছেন সন্ধ্যে 6টার আগে চিংড়ি মাছ ছাড়া হবে না, মানে ওদের একটা খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়। তো সবসময় ওদেরকে ছাড়া হয় না, কারণ অনেকটা উঁচু জায়গাতে তো, এবং এখানকার জল প্রচণ্ড ঠান্ডা। সেই জলের মধ্যে সাধারণত কোনো প্রাণী বাঁচতে পারে না, কিন্তু চিংড়ি মাছগুলোকে ছাড়া হয় কিছুক্ষণের জন্য, কারণ আগে হিটার চালিয়ে দেওয়া। হিটারটা খুব অল্প সময়ের জন্য চালানো হয়। তো তারা যখন চালাবে সেই টাইমটাই একটা এন্টারটেনমেন্ট টাইম, এবং সবাইকে সেই টাইমটাই দেওয়া থাকে, সবাই আসে সেই টাইমে। এখন আমরা একটু শুধুমাত্র সেই লেকটার মনোরম পরিবেশে একটু চলি। আমাদের প্রথম পুরুষের সিল কেটে দেওয়া হয়েছে। ম্যাপটা আছে দেখি। যান প্রথম পুরুষ, আপনি দেখুন। এটা ম্যাপ গাইস।
প্রথম পুরুষের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে। মানে সেইভাবে না যেভাবে আপনারা ভাবছেন, সেরকম হলে আমি ভিডিও পাঠাবো। কিন্তু ব্যাপারটা খুবই গুরুতর। আপনাদের কিছু ভিউজের জন্য, কয়েক হাজার কোটি টাকা কামানোর জন্য আমরা কতটা করতে পারি এখন। আমরা এখন জঙ্গলে ঢুকছি। এটা জঙ্গলমহল নয় গাইস, কিন্তু জঙ্গল। তিব্বতেরই জঙ্গল। কিন্তু কিছুতে বরফ ছাড়া এরকম জঙ্গল কী করে হয় আমি ঠিক বুঝতে পারি না। আসলে মাটিটা দেখলে দেখতে পাবে মাটি এখনও ভেজা রয়েছে। এখনও গতকাল রাতে এখানে তুষারপাত হয়েছিল এবং সেটা গলে মাটিটা ভিজেছে, বরফ জমে আছে গাইস এখনো গাছের পাতার ভিতরে। জলের লেয়ার দেখুন কত কিছু নিচে বরফ আছে। কারণ এই যে আপনারা যে ঢেউগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে ঢেউ নেই, এগুলো কিন্তু বরফ আসছে। এবং এই যে দ্বীপটা, এটা কিন্তু একটা কৃত্রিম দ্বীপ। আচ্ছা, আমাদের প্রথম পুরুষ ফেয়ার আর কীভাবে এখানে আসা যাবে সমস্ত ডেসক্রিপশান দিয়ে দিচ্ছে, আপনারা ভালো করে শুনে নিন। এখন দিচ্ছি না, কারণ আমাদের ট্যুর যেহেতু এখনও কমপ্লিট হয়নি, এখন আমরা সেইটা দিচ্ছি না। কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি ডিসক্রিপশানে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কোথায় কতটা কী, রেস্টুরেন্টের কত ফিস, হোটেল চার্জ সব কিছু বলে দেবো এবং আমি ডিসক্রিপশানে পুরোটা দিয়ে দেবো। আপাতত অ্যারাউন্ড 50 লাখ ধরে রাখি, তার বেশি হবে না। বসা এই যে এই লেকটা পা ঝুলে আপনারা বসতে পারবেন, কিন্তু পায়ে খুবই করতে হবে অবশ্যই। না খুবই সতর্ক, কারণ এখান থেকে পড়ে গেলে আপনি সোজা পৃথিবীর ওইখানে। হ্যাঁ, একটা মিরর ডাইমেনশন বলে ব্যাপার আছে। একটা স্ট্রেঞ্জ এইটাকে ইউজ করেছি। মরুভূমি দেখছি। আমাদের চ্যানেলের মতোই সস্তার মরুভূমি দেখলেন, আরও কত কি যে দেখাবো। তো বুঝবি হ্যাঁ হ্যাঁ, কি হয় এটা বলবো, সব বরফ শুকিয়ে যায় এবং তারপরেই লোক হ্যাঁ অন করে না। মনে আছে। এটা অনেক বছর পুরনো, প্রায় পৃথিবীর জন্মের আগের গাছটা। এই নিচটাতে জল থাকে, কিন্তু জলটা যখনই বরফ হয় লোক কুলফি বানানোর জন্য এটাকে ভেঙে নিয়ে চলে যায়, যার কারণে বর্তমানে এখানে কোনো জল নেই। কারণ এখানে তুষারপাত হয়, কিন্তু সেই তুষারপাত খুবই সামান্য, বৃষ্টি হয় না, যার কারণে জলও যায় না। এবং এখানে স্বাভাবিকভাবে খাওয়ার জলের অভাব, তো জল এখানে কেউ অপচয় করছে না। এবং খুবই সামান্য এখানে বরফ করা জল আপনারা দেখতে পাচ্ছেন গাইস, এই যে ঠিক করে দেখলে লক্ষ্য করতে পারবেন গাইস, কাজটার অ্যাপসও রয়েছে। জিম টিম করতাম না। ব্যাপারটা হলো গিয়ে আজ মঙ্গলবার, আজকে জঙ্গল সাফ করার দিন। ভিডিওটা হয়তো দেরিতে আসবে, মঙ্গলবার আসবে না, কিন্তু যেদিন শ্যুট করছি সেটা হচ্ছে মঙ্গলবার। তাই চলছে। আমরা দেখছি যে তিব্বতের যে বাঘ সেটা আমাদের দিকে এগিয়ে আসছে, অনেক রিস্ক। আরে ঠিক আছে, কিছু করবো না, বিস্কুট খাইয়ে দিয়েছিলাম ঢোকার সময়। কিন্তু একটা রয়্যাল বেঙ্গল টাইগারও দেখছি, ব্যাপারটা সেটাই। তিব্বতে থেকে থেকে একটু সাদা হয়েছে রঙটা, তুষারপাত হয়ে মুছে গেছে। তুষার জমে আছে। একেও আমি বিস্কুট খাইয়ে দিয়েছি, তাই আমাকে কিছু করলো না।
হ্যাঁ, প্রথম পুরুষটাও কিছু করেনি। এটা খুবই এর নিচে বসে শিশু করতে। ওখানে গেলে তিব্বতের ক্রিকেট একাডেমি। যেহেতু তুষারপাত হয়েছে এখন তো নেই, এখন সবাই শেডে চলে গেছে, কিন্তু আমরা তুষারপাতের মধ্যেও ভিডিও করে গেছি পুরো জগৎ। কারণ কারণ আমরা সস্তার ব্লগার, সস্তা করে ভিডিও আপনাদের দেওয়াই আমাদের আসল উদ্দেশ্য। এই হলো সেই গাছ যার নিচে বেকার মানুষরা বসে জাল দেয়। এটার ব্যাপারে আর কিছু বললাম না গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। এবার যাচ্ছি আমরা সেই লেকে, আমরা যাচ্ছি। এতক্ষণ সেই লেকেই ছিলাম, কিন্তু এবার যাবো সেই তিমির স্পটটা। তিমি দেখাবো আপনাদের। এবার আশা করি এতক্ষণে হিট অন হয়ে গেছে। হিটার। আমরা আরেকটু কথা বলে নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। কই? হ্যাঁ, उसके उल्टा ও গভীর অরণ্যে। হ্যাঁ, আমরা অনেকবার বলার পরে হয়তো প্রথম, কারণ এত অন্যায় করা ছিল আমাদের সবার প্রথম। আমাদের কাছে যখন রিমাইন্ডার যখন আমাদের কাছে গেছে, তো সবার প্রথম আমরা এসেছি। এবং যেহেতু আমাদের এইখানে শুধু ঢোকার জন্য আমাদের ভিআইপি এন্ট্রি যেহেতু হয়েছে, সেখানে ঢুকতে আমাদের 50,000 টাকা দিতে হয়েছে পার হেড। এবং বক তিব্বতের বক গাইস, ওয়াও সো বিউটিফুল। জোড়া বক, আমাদের কলকাতায় যেমন জোড়া শালিক শুভ মানা হয়, এখানে জোড়া বক। আমরা এগোবো পরবর্তী পদক্ষেপে। ওয়াও, চারপাশটা ওয়াও। Look at this. So beautiful. যে বরফের উঁচু উঁচু চাই দেখতে পাচ্ছেন গাইস। বাচ্চা আমার হলুদ হয়ে গেছে। ওটা সূর্যের আলোতে আসলে রিফ্লেক্ট করছে না। বক না, শকুন, তিব্বতের শকুন। আসলে তিমি মাছ সবসময় ঠিক এই জায়গাটাতে আসে না। মাঝখানে আমাদের স্পেশাল এন্ট্রি কিন্তু আসলে কাঠের এগুলো দেখে তার মনে হলো এগুলো দড়ি। তিমির একবার এক ঝলক দেখতে পেয়েছি গাইস, গাইস ও মাই গড গাইস দেখো একবার তোমরা। ও নীল তিমি, এটা একটা হাঙর, দেখ, একটা হাঙর, ছোট হাঙর। বড়গুলো ওই মাঝখানে থাকে গাইস, ডিপ এরিয়াতে। এটা আসলে ছোট বাচ্চাগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে, দেখতে হবে। এই জন্যই বলছি সাবস্ক্রাইব করুন, টাকা দিন, টাকা দিন না,
হ্যাঁ, আপনারা যদি যত সাবস্ক্রাইব করবেন, আমাদের যত সাবস্ক্রাইবার বাড়বে, তত আমরা ভালো টাকা পয়সা আর্ন করতে পারবো, তত আমরা ক্যামেরা দামি কিনবো এবং আরও দূরে দূরে আরও অন্য নিত্য নতুন জায়গায় আমরা ব্লগ করতে পারবো। গাইজ, আমাদের সঙ্গে থাকুন প্লিজ। দেখুন হাঙরের পিঠটা দেখা যাচ্ছে এভাবে। একটু আগে একটা জ্যান্ত মুরগি দেওয়া হয়েছিল গাইজ, এখন তার শুধুই একটা পালক পড়ে আছে, সেটাও মনে হয় খেয়ে নেবে। মতি গতি ভালো ঠেকছে না, এই সত্যি খেয়ে নিল। আচ্ছা, ফিরে যাচ্ছি গাইজ, আমি আবার কলকাতার দিকে পা বাড়ালাম। তিব্বত ভ্রমণ শেষ এবং কিছুটা ব্যাংকের দিকেও একটু খেয়াল রাখতে হবে, অনেক টাকা খরচ হয়ে গেল। গুড বাই তিব্বত, সি ইউ সুন এগেইন, বাই বাই।